আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরও বাণিজ্য নীতিতে অনড় প্রেসিডেন্ট ট্রাম্প, সব আমদানিতে বাড়তি শুল্ক কার্যকর। সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের শুল্ক বাতিল, $130 বিলিয়ন ফেরত নিয়ে অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবিত নিয়মে আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিট বছরের পর বছর স্থগিত হতে পারে। এবং 21-এর প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের পথ পুরোপুরি বন্ধ করতে পারেনি। নতুন শুল্কের মাধ্যমে তিনি আবারও শক্ত বার্তা দিয়েছেন যে বাণিজ্য নীতিতে তিনি আপোষহীন। তবে এর প্রভাব পড়বে বাজার, ব্যবসা ও সাধারণ ভোক্তাদের উপরে। সামনের দিনগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়ের পরও তার শুল্ক নীতি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার তিনি ঘোষণা করেন আগামী 24 ফেব্রুয়ারি থেকে সব আমদানিতে 10% নতুন শুল্ক আরোপ করা হবে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টার অংশ। তিনি বলেন শুল্কের মাধ্যমে তিনি বিদেশি বাজারে প্রভাব রাখতে এবং আমেরিকার অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবেন। নতুন শুল্ক আরোপের জন্য ট্রাম্প 1974 সালে ট্রেড অ্যাক্টের ধারা 122 ব্যবহার করেছেন, যা কোনো প্রেসিডেন্ট আগে ব্যবহার করেননি। তিনি আরও জানিয়েছেন ধারা 301 অনুসারে অন্যান্য দেশের অন্যায় বাণিজ্য অনুশীলন নিয়ে তদন্ত শুরু করা হবে, যা ভবিষ্যতে আরও শুল্কের পথ খুলে দিতে পারে। যদিও সুপ্রিম কোর্ট কিছু শুল্ক বাতিল করেছে, প্রশাসনের জন্য এখনও সীমিত ক্ষমতা আছে। বিশ্লেষকদের মতে নতুন শুল্কের ফলে সাধারণ আমেরিকান ব্যবসা ও ভোক্তারা একই ধরনের চাপের মুখোমুখি হবেন। এতে আমদানির দাম বাড়বে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হবে। তবে ট্রাম্প তার পদক্ষেপকে শক্তি প্রদর্শনের একটি রূপ হিসেবে উপস্থাপন করছেন এবং দাবি করছেন শুল্ক এখন আরও কার্যকর ও শক্তিশালী হতে পারে। এছাড়া কৃষিপণ্য ও কিছু ইতিমধ্যেই শুল্ক বিধি অনুযায়ী কাভার করা পণ্যের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। শুল্কের মেয়াদ সাধারণত 150 দিন, তবে কংগ্রেস অনুমোদন দিলে বাড়ানো সম্ভব। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে পুনরায় উত্তেজনা তৈরি করবে এবং ছোট ব্যবসা ও ভোক্তাদের ওপর চাপ বাড়াবে। সংক্ষেপে, সুপ্রিম কোর্টের রায় হলেও ট্রাম্প তার বাণিজ্য নীতি অটল রেখেছেন এবং নতুন শুল্কের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক কৌশল চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের শুল্ক বাতিল, কিন্তু ব্যবসায়ীদের স্বস্তি কি মিলছে? $130 বিলিয়ন বেশি আদায় করা অর্থ ফেরত মিলবে কিনা তা এখনও অনিশ্চিত। নতুন আইনে আবারও শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে প্রশাসন। ছোট ব্যবসা, কৃষক ও ভোক্তাদের সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিস্তারিত জানুন রিপোর্টে। মার্কিন সুপ্রিম কোর্ট বড় এক সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে যে বিশাল শুল্ক আরোপ করেছিলেন তা বাতিল হয়েছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন যে প্রায় 3 লাখ ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে $134 বিলিয়ন শুল্ক দিয়েছে, তারা কি সেই টাকা ফেরত পাবে? উত্তরটা সহজ নয়। আদালতের রায় মানেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে টাকা হাতে পাওয়া নয়। অনেক আমদানিকারককে আলাদা করে ইউনাইটেড স্টেটস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে মামলা করতে হতে পারে, অর্থাৎ আবার কাগজপত্র, আবার আইনি লড়াই। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন সরকারের কাছে টাকা ফেরত দেওয়ার মতো তহবিল আছে, তবে পুরো প্রক্রিয়ায় 1 বছরের বেশি সময় লাগতে পারে। অন্যদিকে বিচারপতি ব্রেট কাভানাহ সতর্ক করেছেন এত বড় অঙ্কের অর্থ ফেরত দেয়া সহজ হবে না, এতে ট্রেজারির ওপর চাপ পড়তে পারে। সবচেয়ে বড় কথা, এই টাকা যদি ফেরতও আসে, সাধারণ ভোক্তার পকেটে তা পৌঁছানোর সম্ভাবনা খুব কম, কারণ ব্যবসাগুলো আগেই শুল্কের খরচ পণ্যের দামে যোগ করেছিল। অর্থাৎ রায় এসেছে ঠিকই, কিন্তু ব্যবসা আর ভোক্তাদের অনিশ্চয়তা এখনো কাটেনি। টাকা ফেরত মিলবে কিনা তা নির্ভর করছে দীর্ঘ আইনি প্রক্রিয়ার ওপর।
ট্রাম্প প্রশাসন শুক্রবার একটি নতুন প্রস্তাবিত নিয়ম প্রকাশ করেছে, যা অনুমোদিত হলে আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিট বহু বছর স্থগিত হতে পারে। নতুন নিয়মের লক্ষ্য আবেদনকারীরা সহজে বৈধ কাজের অনুমতি পেয়ে আবেদন না করে। এতে নিরাপত্তা যাচাই বাড়বে, তবে শ্রমবাজারের চাপ ও অভিবাসীদের কর্মসংস্থানে বড় প্রভাব পড়তে পারে। নিয়মটি কার্যকর হলে অপেক্ষার সময় দীর্ঘ এবং চাকরির সুযোগ সীমিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার একটি প্রস্তাবিত নিয়ম প্রকাশ করেছে, যা অনুমোদিত হলে আশ্রয় প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিট বহু বছর স্থগিত হতে পারে। এটি কয়েক দশকের মধ্যে আশ্রয় প্রার্থীকে কর্মসংস্থান দেওয়ার নীতিতে সবচেয়ে বড় পরিবর্তনের একটি হতে পারে। নতুন নিয়মটি ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রকাশিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হল আশ্রয় আবেদনকারীরা যাতে সহজে বৈধ ওয়ার্ক পারমিট পেয়ে কর্মসংস্থানের জন্য আবেদন না করেন তা রোধ করা। প্রশাসন দাবি করেছে এতে নিরাপত্তা যাচাই বাড়ানো সম্ভব হবে এবং প্রক্রিয়াজাতকরণের কাজের চাপও কমবে। নিয়মটি কার্যকর হলে নতুন এবং চলতি আশ্রয় আবেদনকারীদের কাজের অনুমোদনের জন্য অপেক্ষা আরও দীর্ঘ সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি অভিবাসন নীতি এবং মার্কিন শ্রমবাজারের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আশ্রয় প্রার্থীরা যাদের বৈধ ওয়ার্ক পারমিট নেই, তারা স্বাভাবিকভাবে সীমিত কর্মসংস্থান সুযোগের মুখোমুখি হবেন। পাশাপাশি নিয়মটি অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ এবং প্রশাসনের নিরাপত্তা যাচাই বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবিত নিয়ম আশ্রয় প্রার্থীদের কর্মসংস্থান অধিকার দীর্ঘ সময়ের জন্য স্থগিত করতে পারে এবং মার্কিন অভিবাসন প্রক্রিয়ার একটি বড় পরিবর্তন আনবে। মাইলেজ প্লাস প্রোগ্রামে বড় পরিবর্তন আনছে ইউনাইটেড এয়ারলাইন্স। আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নীতিতে ইউনাইটেডের কো-ব্র্যান্ডেড ক্রেডিট বা ডেবিট কার্ডধারীরা ফ্লাইট বুকিংয়ে আগের তুলনায় অনেক বেশি মাইল অর্জন করবেন। অন্যদিকে যেসব যাত্রীর কাছে ইউনাইটেড কার্ড নেই, তাদের জন্য মাইল অর্জনের হার কমে যাচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী কার্ড হোল্ডাররা প্রতি ডলার খরচে নন কার্ড হোল্ডারদের তুলনায় সর্বোচ্চ দ্বিগুণ মাইল পেতে পারেন। সাধারণ সদস্যরা বেশিরভাগ টিকিটে পাবেন মাত্র 3 মাইল প্রতি ডলার, আর বেসিক ইকোনমি টিকিটে কোনো মাইলই মিলবে না। সবচেয়ে ঘন ঘন ভ্রমণকারী যেমন 1K স্ট্যাটাসধারী ও ইউনাইটেড ক্লাব কার্ড ব্যবহারকারী যোগ্য ফ্লাইটে সর্বোচ্চ 17 মাইল পর্যন্ত আয় করতে পারবেন। পাশাপাশি মাইল দিয়ে টিকিট কাটলে কমপক্ষে 10% ছাড় এবং সেভার অ্যাওয়ার্ড সিটে বাড়তি সুযোগ মিলবে। ঘোষণার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মার্কিন ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ঘোষণা করেছে সব বাণিজ্যিক ট্রাক চালকের পরীক্ষা এবার ইংরেজিতে হবে। এছাড়া প্রতারণামূলক ট্রাক স্কুল ও কোম্পানিগুলোর উপর কঠোর নজরদারি চালানো হবে। সব সার্টিফিকেশন বন্ধ করে শিক্ষার মান নিশ্চিত করা এবং রাস্তার নিরাপত্তা বাড়ানোই মূল লক্ষ্য। বিদেশি চালকদের ইংরেজি দক্ষতা পরীক্ষা করা হবে, যাতে চালকের যোগ্যতা নিশ্চিত থাকে। মার্কিন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন শুক্রবার ঘোষণা করেছে সমস্ত বাণিজ্যিক ট্রাক চালক পরীক্ষা এখন থেকে শুধুমাত্র ইংরেজিতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভুয়া ট্রাক চালক প্রশিক্ষণ স্কুল ও কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন নিয়মের আওতায় বাণিজ্যিক ট্রাক চালক প্রশিক্ষণ স্কুলগুলোর জন্য স্বপ্রত্যয়ন প্রক্রিয়া বন্ধ করা হবে। প্রশাসন ইতিমধ্যেই শতাধিক স্কুলের প্রোগ্রাম খতিয়ে দেখেছে, যেগুলো বৈধ প্রয়োজনীয়তা পূরণ করছিল না। এই পদক্ষেপ মূলত এমন আশঙ্কা দূর করতে নেওয়া হয়েছে যে বিদেশি ট্রাক চালকরা ইংরেজি না জানার কারণে রাস্তায় নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারেন। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই বিদেশি চালক ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন জারি করেছে। নতুন পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা বাধ্য হবেন ইংরেজিতে পরীক্ষা দিতে, যাতে রাস্তায় যোগাযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন সড়ক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ট্রাকিং শিল্পের প্রশিক্ষণ মান উন্নয়নের দিকে একটি বড় পদক্ষেপ। ভুয়া বা নিম্নমানের স্কুলগুলো বন্ধ হলে শিক্ষার্থীরা বৈধ ও মানসম্পন্ন প্রশিক্ষণ পাবেন। সংক্ষেপে, ট্রাক চালকদের জন্য ইংরেজিতে পরীক্ষা বাধ্যতামূলক করা এবং ভুয়া স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া মার্কিন সড়ক নিরাপত্তা ও ট্রাকিং শিল্পের মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন এয়ারফোর্সের ফার্মাসিস্ট স্টাফ সার্জেন্ট রিচার্ড স্টিফেন ড্রামরুপ 35 এবং তার স্বামী ম্যানুয়েল জর্জ মাদ্রিদ 32
প্রায় $3 মিলিয়ন চুরি করার অভিযোগে 12টি ধারায় অভিযুক্ত হয়েছেন। জানুয়ারি 2022 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা ডিপার্টমেন্ট অফ ওয়ারের তহবিল ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করতেন। রামরূপ তার পদ ব্যবহার করে হাজার হাজার মেডিকেল যন্ত্রপাতি কিনে পুনরায় বিক্রি করতেন এবং লাভ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন, যা $11 মিলিয়নেরও বেশি। মার্কিন এয়ারফোর্সের ফার্মাসিস্ট স্টাফ সার্জেন্ট রিচার্ড স্টেফেন রামরূপ এবং তার স্বামী ম্যানুয়েল জর্জ মাদ্রিদ প্রায় $3 মিলিয়ন চুরি করার 12টি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী তারা জানুয়ারি 2022 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত ডিপার্টমেন্ট অফ ওয়ার এর তহবিল ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন চালিয়েছেন। রামরূপ তার ফার্মাসি পদ ব্যবহার করে হাজার হাজার মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করেছিলেন। পরবর্তীতে দম্পতি এই যন্ত্রপাতিগুলো পুনরায় বিক্রি করে লাভ নিজের জন্য রাখতেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে $11 মিলিয়নেরও বেশি স্থানান্তর এবং অন্যান্য জমা ধরা হয়েছে। এই অর্থে তারা একটি $1 মিলিয়ন বাড়ি, 2025 সালের পোর্শে কোয়েন BMW i7 এবং অন্যান্য বিলাসবহুল গাড়ি ক্রয় করেছেন। টুকসন পর্বতমালায় অবস্থিত 5622 বর্গফুটের এই বাড়িতে 4টি বেডরুম, 5টি বাথরুম এবং 5 গাড়ির গ্যারেজ রয়েছে। ফেডারেল সংস্থা আফুসি, হোমল্যান্ড সিকিউরিটি এবং IRS ক্রিমিনাল ইনভেস্টিগেশনস এই তদন্ত পরিচালনা করেছে। আফুসির স্পেশাল এজেন্ট রিচার্ড কাউটস বলেছেন, এই ধরনের ফ্রড শুধু অর্থের ক্ষতি নয়, এটি জনগণের বিশ্বাস নষ্ট করে এবং আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। অ্যারিজোনার অ্যাটর্নি টিমোথি কোরচেইন বলেন, চুরি করা প্রতিটি ডলার শুধু অর্থ নয়, দেশের সেবা ও নিরাপত্তার জন্য ব্যবহৃত হওয়া অর্থ থেকেও কেটে নেওয়া হয়েছে। দম্পতির বিরুদ্ধে 12টি অভিযোগ আনা হয়েছে। তারা ট্যাক্স পেয়ারের অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেছেন, যা আইন অনুযায়ী সম্পূর্ণ অপরাধ। তদন্ত এখনও চলছে এবং ফেডারেল এজেন্সিগুলো তাদের চুরি করা সম্পদ পুনরায় সরকারের তহবিলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 75 বছরে দাঁড়িয়েও মানুষ আজও বাকস্বাধীনতার কথা বলে স্বাধীনভাবে বলতেও লিখতে চায়। 21শে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের আত্মত্যাগের কথা। এদিকে দিবসটি উপলক্ষে সিলেটেও প্রথম প্রহর থেকে চলছে নানা আয়োজন। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। 21শে ফেব্রুয়ারি শোক ও গৌরবের দিন। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন ভাষা শহীদরা। তাদের আত্মত্যাগ শুধু একটি ভাষার অধিকার নয়, প্রতিষ্ঠা করেছে মত প্রকাশের স্বাধীনতার চেতনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা কমান্ডো বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। শহীদ মিনার প্রাঙ্গণে ভেসে ওঠে 21-এর গান, স্লোগানে উচ্চারিত হয় ভাষার অধিকার ও বাক স্বাধীনতার কথা। সকালে শহরের রাজপথে প্রভাত ফেরির আয়োজন করেন সম্মিলিত নাট্য পরিষদ ও পাঠশালা। হাতে হাত ধরে মানুষ অংশ নেয় এই শোক যাত্রার ভাষা শহীদদের স্মরণে, বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে। আমাদের মহান ভাষা আন্দোলনের 75 বছর, কিন্তু এ সময়ে আমরা নিজের ভাষায় কথা বলার যে স্বাধীনতাটুকু, নিজের এই ভাষা প্রকাশের বা ভাষা চর্চার পুরোটা অধিকার, পুরোটা ক্ষেত্র আমরা পাইনি। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে বাক স্বাধীনতার যে বিষয়টুকু আছে, আপনারা এখনও দেখবেন যে কোনো সংবাদকর্মী হোক, কোনো লেখক হোক, তার একটা লেখার জন্য, তার একটা কথা বলার জন্য তার এই আইনের যে ধারা, বিভিন্ন ধারায় সে কারাবরণ করতে হয়েছে বা সে এই জেল জুলুম এগুলোর শিকার হচ্ছে। তো আসলে সেটা যদি আপনি বলেন যে মুক্তপ্রাণ হিসেবে বলতে চাই, তাহলে আমি বলবো যে এই জায়গায় আমরা অনেক দূরটা পিছিয়ে রয়েছি। আমাদের ভাষা আন্দোলনের 75তম আমরা দিবস আমরা বলবো, 75 বছর হয়েছে। তো এই যে বাংলার জন্য, যে বাক স্বাধীনতার জন্য আমরা বায়ান্নের ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, লড়াই করেছিলাম, এতগুলো বছর পরেও এসে মনে হচ্ছে যে আমরা আসলে
সেই স্বাধীনতার বা বাক স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি সেটার জন্য। এখনও আসলে আমি যা বলতে চাই সেটা আমি বলতে পারছি না, আমি যা লিখতে চাই সেটা আমি লিখতে পারছি না। তো আমার মনে হয় যে যেদিন আমরা এই শঙ্কা, সেই ভয় থেকে মুক্ত হতে পারবো, যেদিন নিজের মনের ইচ্ছা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো, সেদিনই মনে হবে যে আমাদের ভাষার জন্য লড়াইটা সত্যিকার অর্থে সার্থক হয়েছে। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, তবুও 21শে ফেব্রুয়ারি আমাদের বারবার মনে করিয়ে দেয় ভাষা, সংস্কৃতি ও স্বাধীন চিন্তার প্রশ্নে আপোষ নয়। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। এই ভাষার সম্মান রক্ষা আমাদের সবার দায়িত্ব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 75 বছরে এসে 21শে ফেব্রুয়ারি তাই কেবল স্মরণের দিন নয়, এটি ভাষার অধিকার ও বাক স্বাধীনতার পক্ষে অবিচল থাকার শপথের দিন। ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলা ভাষাকে সম্মান জানাতে আজ সিলেট সহ সারা দেশ এক কণ্ঠে উচ্চারণ করেছে 21-এর চেতনা, ভাষা বাঁচুক, মত প্রকাশ থাকুক। ঈদের কেনাকাটা শুরু করেছেন? যুক্তরাষ্ট্রের মিশিগানে ঈদ কেনাকাটায় জমে উঠেছে প্রস্তুতি। ঐতিহ্য ও ট্রেন্ড মিলিয়ে বিশেষ আয়োজন নিয়ে এসেছে মিশিগানের জনপ্রিয় ফ্যাশন হাউস সারাহ ব্রাইডাল। ঈদ কালেকশন সঙ্গে নির্দিষ্ট সময়ের ডিসকাউন্ট অফার, চলুন দেখে নিন বিস্তারিত। ঈদকে সামনে রেখে ট্রেন্ডি ও বৈচিত্র্যময় কালেকশন নিয়ে হাজির হয়েছে সারাহ ব্রাইডাল। ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে ইন্ডিয়া ও পাকিস্তান থেকে আসতে শুরু করেছে এবারের ঈদ কালেকশন। ঈদ উপলক্ষে আইছে অনেক সুন্দর সুন্দর কালেকশন, নতুন কার্নি সিল্ক শাড়ি আইছে, প্লাস ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশন, কিডস কালেকশন আইছে। নারীদের জন্য রয়েছে 3 পিস, গাউন, পার্টি ড্রেস, ব্রাইডাল আউটফিট এবং কাস্টমস ডিজাইন সুবিধা। কালার ও ফেব্রিকে রাখা হয়েছে গ্রীষ্ম উপযোগী আরাম ও এলিগেন্সের সমন্বয়। পুরুষদের জন্য থাকছে স্টাইলিশ পাঞ্জাবি এবং ঈদ স্পেশাল পোশাক। শিশুদের জন্য রয়েছে রঙিন ও আরামদায়ক কিডস কালেকশন, আছে পরিবারের জন্য কম্বো সেট, যাতে পুরো পরিবার এক ছাদের নিচেই পেয়ে যায় ঈদের প্রস্তুতি। ঈদ উপলক্ষে কিন্তু সারা ব্রাইডাল ও মামি অ্যান্ড ডটার কম্বো আছে, সব ধরনের সাইজ অ্যাভেলেবেল। পোশাকের পাশাপাশি মিলবে ম্যাচিং জুয়েলারি ও অ্যাক্সেসরিজ, যা সম্পূর্ণ লুককে করবে পরিপূর্ণ। সবচেয়ে বড় আকর্ষণ, এই মাসের 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত থাকছে 10% ডিসকাউন্ট অফার। ঈদের আগে নির্দিষ্ট সময়ের এই অফার কাজে লাগাতে ক্রেতাদের ভিড় বাড়ছে শোরুমে। সারা ব্রাইডালও ঈদ উপলক্ষে চলে 10% ডিসকাউন্ট, যেটা চলবে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত। আপনারা জানেন যে আমরা ঈদ কালেকশন অলরেডি আমরা স্টোরে অ্যাভেলেবল, সব কিছু অ্যাভেলেবল। সো আমি আপনারা অ্যানাউন্স করতাম যাইলাম যে আমরা সারা ব্রাইডালের হিউজ ডিসকাউন্ট গোয়িং অন, যে আজকে থেকে ফেব্রুয়ারি 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ফেব্রুয়ারি এই মাসের যে ডিসকাউন্টটা আছে এগুলো কন্টিনিউ করিয়া যাই আমরা 28 তারিখ পর্যন্ত। আর ডিসকাউন্ট হইল গাড়ি 5 to 10% থাকবো, আমরা সব কিছুর অল স্টাফের উপরে আমরা ডিসকাউন্ট থাকবো। আর যারা ভিআইপি কার্ড হোল্ডার আছেন তারা লাগে অ্যানাদার 10%। সো বেসিক্যালি আপনারা যারা রেগুলার যারা ফাইডা 10% আর ভিআইপি কার্ড হোল্ডার ফাইডা অ্যানাদার 10%। সো আপনারা এই চান্স মিস করবা না। আমরা ওয়ারেনের যারা মিশিগানের যারা আছেন তারা স্টোরে ভিজিট করবা, আউট অফ স্টেট ওর সবর লাগে আমি কইরাম অলসো আপনারা ভিজিট করবা আমরা ওয়েবসাইট এবং পেজও, আরও অনেক কিছু আছে ইনশাল্লাহ আপনারা ভিজিট করবা। সারাহ ব্রাইডাল ম্যানেজমেন্ট জানিয়েছে ঈদের আগে নতুন ডিজাইন যুক্ত হতে থাকবে নিয়মিত, তাই শেষ মুহূর্তের চাপ এড়াতে আগে ভাগেই কেনাকাটার পরামর্শ দেয়া হচ্ছে। নিউ ইয়র্কে এই সপ্তাহান্তে নতুন তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিকেল থেকে সোমবার সকালে 3 থেকে 6 ইঞ্চি তুষারপাত হতে পারে, ঘন্টায় 40 মাইল পর্যন্ত ঝড় বাতাসের সঙ্গে। পূর্ব লং আইল্যান্ড সবচেয়ে বেশি প্রভাবিত হবে, যেখানে 6 ইঞ্চি থেকে 1 ফুট তুষার পড়তে পারে। আবহাওয়াবিদরা রাতের সময় ভ্রমণ এড়াতে এবং সড়কে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের বাসিন্দারা শীতের আক্রমণ থেকে কিছুটা অবসর পাওয়ার সময় পায়নি। শুক্রবার জানা গেছে নতুন নর্থইস্টার ঝড় শহরের উপর আঘাত হানতে চলেছে। মেটিওরোলজিস্টদের পূর্বাভাস অনুযায়ী রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত 3 থেকে 6 ইঞ্চি নতুন তুষারপাত হতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 40 মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।
অ্যাকোওয়েদারের প্রধান মেটিওরোলজিস্ট জোনাথন পোর্টার বলেছেন, তুষারপাত চলাকালীন সড়কগুলি খুবই ভেজা এবং ফিসফিসে পরিণত হবে। রবিবার রাতে জরুরি না হলে যাতায়াত এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার সকাল 11টার দিকে প্রথম ফ্লারিস পড়তে শুরু করবে, তবে তুষার জমে থাকবে না যতক্ষণ না রাতের তাপমাত্রা শূন্যের নিচে নামে। পোর্টারের মতে, পূর্ব লং আইল্যান্ড ও শহরের আশেপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেখানে 6 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত তুষারপাত এবং শক্তিশালী বাতাসের সঙ্গে ব্লিজার্ড কন্ডিশন হতে পারে। এই ঝড়ের আগমনের সঙ্গে মিলেমিশে জানুয়ারি ও সাম্প্রতিক তুষারপাতে জমে থাকা ময়লা আবর্জনা মিশ্রিত তুষার মেলানো শুরু হয়েছে। তবে নতুন তুষার তা আরও বাড়িয়ে দিবে। পরবর্তী সপ্তাহের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও নতুন তুষার কিছুটা গলে যাবে। নিউ ইয়র্কবাসীকে এই সপ্তাহান্তে তুষার, তীব্র বাতাস এবং ফিসফিসে রাস্তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। পরিকল্পিত যাত্রার জন্য বাড়তি সময় রাখা সব সময় ভালো। বিশ্বজুড়ে রমজান মানেই ডিসকাউন্ট, বিশেষ অফার আর সরকারি সহায়তা। কিন্তু বাংলাদেশে কেন ঠিক উল্টো চিত্র? ইফতার সামগ্রী থেকে শুরু করে নিত্যপণ্যে বাড়তি দামের চাপ। কারা দায়ী? কোথায় সমস্যা? বাজারের ভেতরের বাস্তবতা ও বিশ্লেষকদের মতামত নিয়ে আমাদের অনুসন্ধানী প্রতিবেদন। পুরো চিত্র জানতে দেখুন বিস্তারিত। রমজান মাসকে ঘিরে বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে ছাড় অফারের উৎসব মুখর আয়োজন, কিন্তু সেই সময় বাংলাদেশের চিত্রটা যেন উল্টো। আন্তর্জাতিক বাজারে মূল্য ছাড় ও বিশেষ সহায়তার খবর মিললেও দেশের ভোক্তারা পড়েছেন বাড়তি দামের চাপে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বড় বড় সুপারমার্কেটগুলো রমজান উপলক্ষে খাদ্যপণ্যে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে নিত্য প্রয়োজনীয় পণ্যে বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। সৌদি আরব সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্যাকেজ চালু করেছে। কাতারে নির্দিষ্ট পণ্যে মূল্য নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশেও রমজান কেন্দ্রিক সেল ও প্রমোশন চলছে। অন্যদিকে বাংলাদেশে রমজান শুরুর আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরের বাজারে সবজি, ডাল, ছোলা, চিনি, ভোজ্য তেল ও মুরগির দাম বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। বিশেষ করে ইফতার সামগ্রী হিসেবে ব্যবহৃত লেবু, শসা, বেগুন ও খেজুরের দাম কয়েকদিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যদিও প্রশাসন বাজার মনিটরিং জোরদারের কথা বলছে, সাধারণ মানুষের মতে বাস্তবে তার প্রভাব খুব একটা দৃশ্যমান নয়। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা ও কঠোর নজরদারির কারণে অনেক দেশে রমজানে মূল্যছাড় দেখা যায়। কিন্তু বাংলাদেশে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, আমদানি ব্যয় ও বাজার ব্যবস্থাপনার ঘাটতির কারণে উল্টো মূল্যবৃদ্ধির প্রবণতা তৈরি হয়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানের বাড়তি খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।